আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে হোসেন ভাই। তো হোসেন ভাই আমার মার্কেটিং ট্রিক্স, আমার মার্কেটিং কৌশল ব্যবহার করে আমি যে আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় 59টা টেকনিক দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। তো সেটারই একটা টেকনিক ব্যবহার করে হোসেন ভাই হচ্ছে উনি একটা প্রায় পনেরোশো ডলারের বায়ার মানে $1500 অর্ডারে একটা কাজ কমপ্লিট করছেন। এখন ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট দিবে। তো এই যে ক্লায়েন্ট যে ওনাকে পেমেন্ট দিই $1500, ইনি কোথায় নেবেন কিভাবে নেবেন সেই বিষয়টা আমি ওনাকে সাজেস্ট করব এবং আমি পেমেন্ট ওনাকে নিয়ে আসতে আমি হেল্প করব। এবং আমরা হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো যে উনি ক্লায়েন্টে কিভাবে পেলেন, ক্লায়েন্টের সাথে কোথায় কথা হলো, কি কমিউনিকেশন হলো, কিভাবে হলো, এবং কাজ কি ছিল, কোথাকার ক্লায়েন্ট, আমরা এভরিথিং ভাইয়ের সাথে কথা বলবো। তো হোসেন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যে বললেন যে ক্লায়েন্টের এটা বাজেট ছিল $1500, এই $1500 হ্যাঁ। বাজেটের কি কাজ ছিল বা কি কাজ করছেন তার? $1500 ও আমারে বলছে যে ওর কোম্পানির 50টা লোগো ডিজাইন করে দিতে। 50টা লোগো ডিজাইন করে নিছে আপনার কাছ থেকে, তাই তো? হ্যাঁ, মানে ও ভাই আমার টাকা দিতে রাজি না। ও আগে বলে যে আমার কাজ দরকার, আমি কাজ শেষ হলে এরপর আপনার টাকা দিমু। আমি অনেকের কাছে মানে ওর এই কথাগুলো স্ক্রিনশট দেয়া পাঠাইছি। অনেকে বলে যে ভাই প্রতারক প্রতারক, কাজ করেন না। আমার যেহেতু ভাই এখন আপাতত বসেই আছি, কাজ করি প্রতারক হইলে হোক। হুম, হুম। এরপর কাজ করলাম। ও আমার কাজ চাইলো, এরপর ওরে একটা পিডিএফ ফাইল দিলাম। এখন ও কাজ বলছে যে আচ্ছা ঠিক আছে। আমি মানে এই 3-4 দিন ধরে ওর লগে আমার কাজটা চলতেছে, এটা বেশি দিন না, 3-4 দিন। পরে ও বলছে আচ্ছা ঠিক আছে, আপনার কাজ ঠিক আছে, আপনি আমাদের ম্যানেজার সাথে কথা বলেন, ফিনান্স ম্যানেজার। এরপর আমি এই যে ফিনান্স ম্যানেজারের লিংক দিল আমার, ওরে ভাই খালি বারবার প্রতারক মনে হয় কিসের জন্য জানি, মানে টাকা দিতে এটা রাজি না। এটা প্রতারক মনে হওয়ার কারণ হচ্ছে এই যে $1500, এই হ্যাঁ, 1500 এত বড় একটা কাজ, আর ক্লায়েন্ট বলতেছে আগে তুমি কাজ সাবমিট করো, আগে কাজ আমাকে দাও, তারপর টাকা দেবো। এই যে এই হ্যাঁ, বিষয়টি যে আপনাকে মানে প্রতারক মনে হয়েছে আপনাদের, এটা এটা ডাউট হওয়াটা স্বাভাবিক, তাই না? মানে বারবারই আমি ওরে আর আমি বুঝি না ভাই, ও কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নাকি? ওরে আমি দিনের বেলা মেসেজ করলে পাই, রাইতে একটা দুইটা, মানে কোনো টাইম নেই, যখনই মেসেজ করি আমি তখনই পাই ওরে। আচ্ছা, আচ্ছা, বিষয়টা ঠিক এরকম। আচ্ছা। এরপর তারপর? ও ওর ফিনান্স মানে এই কি বলবো, যে ওদের ম্যানেজার, যে ম্যানেজারের লিংক আমার দিছে, ম্যানেজারে আমি মেসেজ করলাম যে আপনার মানে আপনার ওই যে কোম্পানির একজন কর্মকর্তা আমার কাছ থেকে 50টা লোগো ডিজাইন করে নিছে। তো সে আমারে বলছে যে মানে $1500 তার সাথে আমার ডিল হয়েছে। মানে ওদের ম্যানেজার বলতে আমার ভয় করতেছে যে আরে $1500 শুনে আবার লাভ দেয় নাকি রে। পরে ওর ম্যানেজার বলছে আচ্ছা ঠিক আছে, আমি একটু বিষয়টা দেখতেছি। পরে আধা ঘন্টা পর মেসেজ করে বলে আপনি একটু ওয়েট করেন, কতক্ষণ পর আমি আপনার মেসেজ দিই। এরপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলছি। এরপর কতক্ষণ পর ও আমার মেসেজ দিয়া, তো আমি ওই যে আপনি একটা স্ক্রিনশট পাঠাইলাম, আমি কি বললো। আমি যদিও ভাই ইংলিশ একটু মানে একটু কমই পারি, তো ভাঙা ভাঙা ইংলিশ নিয়ে যথেষ্ট চেষ্টা করছি। আচ্ছা, তো এই যে ক্লায়েন্ট কোন দেশের এটা? এটা হচ্ছে যে আপনার মানে ফার্স্টে যে আমার কাজটা দিছে সে হচ্ছে যে আর্জেন্টিনার। আর্জেন্টিনা, আচ্ছা, আচ্ছা। তারপর? মানে আর্জেন্টিনার ক্লায়েন্ট। আর্জেন্টিনার ক্লায়েন্ট, ক্লায়েন্ট হচ্ছে আর্জেন্টিনার ক্লায়েন্ট। আচ্ছা, তার সাথে জি, জি, আপনার কাজগুলো আপনি টোটালি করে দিয়েছেন, ক্লায়েন্ট আপনাকে এখন পেমেন্ট করবে। এখন আমরা জি। পেমেন্ট কিভাবে নেবেন, এইটা নিয়ে হচ্ছে আপনার একটা মানে সমস্যার মধ্যে পড়ে আছেন, বা এটা আমি সলভ করে হ্যাঁ, হ্যাঁ। দেবো, সমস্যা নেই। তো আপনি আমাকে বলেন যে এই ক্লায়েন্টটা, আপনি আমার যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে 59টা ট্রিক্স আমি ব্যবহার করছি বা কৌশল দেখাইছি, আপনি সেখানে কোন ট্রিক্স বা কোন কৌশলের মাধ্যমে আপনি ক্লায়েন্টে পেয়েছেন এক কথা, মানে অ্যাকচুয়ালি আর কি? আহ, আমি মূলত আপনার ভিডিও তো দেখি অনেক আগের থেকেই, মানে ফার্স্টে যখন আপনার 400-500 ইয়া ছিল, সাবস্ক্রাইবার ছিল। আপনি একদিন লাইভে আসছিলেন, আমি ঢুকছিলাম লাইভে, ওই সময় থেকে দেখি। কিন্তু তখন ভাই এসএসসি পরীক্ষার প্রস্তুতির কারণে আমি মূলত আর ইয়ে করতে পারিনি যে মার্কেটিং করব, এত কিছু করবো। আগে পরীক্ষাটা শেষ করে এরপর আপাতত মানে পরীক্ষা আমার শেষ। তো আমি রাতের বেলা, আমার পরীক্ষা শেষ, আমি রাতের বেলা লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা খুলছি। অ্যাকাউন্ট খুললা আমি একটা মানে ইয়া আমার খুবই সুন্দর একটা ছবি দিছি, যদিও এটা একটা কার্টুন টাইপের, বৃদ্ধ টাইপের ছবি, যাতে মানুষ মনে করে অনেক দিন ধরে কাজ করতেছে। 3-4 বছর তো হবে, মানে 10-15 বছর তো হইবই। এরপর ব্যানারটা খুবই অ্যাট্রাকটিভ একটা ব্যানার দিছি।
রাতে 4-5টা ডিজাইন, 4-5টা আপনার ওই যে গ্রুপে বলছিলেন না যে এই 2-3 মিলিয়ন ক্লায়েন্ট এখানে আছে, হ্যাঁ ওই হ্যাঁ, রাইট ওই রাইট। গ্রুপের ওই গ্রুপের ট্রিক্সটা আমি অবলম্বন করছি। আমি ডিজাইন গুলা 4-5টা গ্রুপে আমি ছেড়ে দিছি। পরে সকালবেলা ওইটা আমি কতক্ষণ মানে কম্পিউটারটা অন করে কতক্ষণ আমি ফেসবুক চালাই যাই, আমি ফেসবুক চালানোর পরে মনে পড়ছে যায় রে লিঙ্কডইন তো খুলছি, যায় দেখি কি হয়। লিঙ্কডইনে ঢুকে দেখি একজন আমার মেসেজ দিছে। আমি তো ভাই মহা খুশি, রে খুলতে না খুলতে মেসেজ, মেসেজে পরে দেখতেছি যে ক্লায়েন্ট আমার বলছে যে মানে আমার কোম্পানির জন্য কিছু লোগো লাগবে, আমি আপনাকে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিতেছি, আপনি ওইখানে গিয়ে আমার মেসেজ করেন, আমি আপনারে আমার কোম্পানি সম্পর্কে জানাবো। এরপর আমি ওর টেলিগ্রামে ঢুকলাম। টেলিগ্রামে ঢুইকা ওরে আমি প্রথম হাই দিলাম। আর ভাই আমি বুঝি না ও মানে ওর কি নেটের সমস্যা থাকে নাকি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রতি মিনিট পর পর ওর নেট চলে যায়, প্রতি মিনিট পর পর একটা মেসেজ সিন করে, 1 মিনিট পর আবার আরেকটা সিন করে, আরেক মিনিট পর আবার আরেকটা, এরকম করে সিন করতে করতে ওর সম্পর্কে জানলাম। জানি না, এরপর ওর কাজটা দিল। আমি বলতেছি যে আচ্ছা আপনি যেহেতু আপনার কাজটা দিছেন, আগে আমার একটু কিছু পেমেন্ট করেন, কিছু পেমেন্ট করলে তো এরপর আমি শিওর হয়ে কাজটা করি। হুম 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 এরপর ও আমারে বলে ইয়া আপনার কাজ শেষ হবে এরপরে পেমেন্ট করবো, আপনার কাজ শেষ হবে এরপরে পেমেন্ট করবো। এরপর আমার ভাই আসছে, আমার একটা ভাই উনি আবার বেড়াতে আসছে আমার বাড়িতে। উনি আবার বলতেছে যে ইয়া দেখো তোমার এই ক্লায়েন্ট হয়তো বা এটা ফেক হইতে পারে। পরে ওনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ছিল, ওইখানে ওরে মেসেজ দিছে, মানে ওই যে আমার যে ক্লায়েন্টটা ওরে মেসেজ দিছে। ও করছে কি ওই ক্লায়েন্টটা, ও আবার আমার ভাইরে কাজ দেয়, পুরা ফুল হুবহু কপি পেস্ট। হুম হুম। আমি তখনই আমি তখনই ভাবছি ওই প্রতারক, ওই কনফার্ম প্রতারক, হুবহু কপি পেস্ট। এরপর ভাই বলছে ইয়া তোমার যেহেতু কাজ নাই, তুমি এক্সপিরিয়েন্সের জন্য তুমি কাজটা করো, হুম হুম। এটা তোমার বাদ দেওয়ার দরকার নাই। আমি বলি আচ্ছা ঠিক আছে ভাই। এরপর কাজ করতে করতে কাজ ও আমি কাজ জমা দেওয়ার পর্যন্ত ওরা আমি বলছি যে এইবার তুমি তোমার টাকাটা পেমেন্ট করো আমারে। ও বলছে যে না আগে তুমি কাজ জমা দিবা, তোমার কাজ দেখমু এরপর তোমার টাকা দিমু। এরপর ওর কাজ আমায় মানে আমি কাজ জমা দিছি, এরপর আমার কাজ দেখা বলছে যে আমাদের ম্যানেজারের সাথে কথা বলো। এরপর ম্যানেজার অ্যাকাউন্ট দিলে ওই ম্যানেজারের সাথে কথা বলে আপনার জানাইলাম। আচ্ছা, তাহলে আপনি যেটা যেটা আমরা বুঝলাম যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে 59টা মার্কেটিং ট্রিক্স আমি ব্যবহার করছি, তার মধ্যে একটা একটা ট্রিক্স ব্যবহার করছি। আপনি লিঙ্কডইন থেকে কিভাবে আপনার টার্গেটেড হ্যাঁ। পটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন, বেশ কিছু গ্রুপ আমি দেখাইছিলাম যে ওয়ান জি জি। মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 50 লাখ এই ধরনের গ্রুপের মেম্বার। তো এতগুলো গ্রুপে মানে এই সকল গ্রুপে যে 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন বা 50,000 মেম্বার আছে, সবাই যে সেলার বা সবাই যে ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু না। এখানে বায়ার এন্ড সেলার দুজনেই জড়িত আছে ওই গ্রুপগুলোতে। সেই সেই গ্রুপে যদি আপনার অ্যাক্টিভিটিস, আপনার কাজের অ্যাক্টিভিটিস এবং আপনার যে কাজের এক্সপিরিয়েন্স গুলো সেগুলো যদি গ্রুপের মধ্যে শেয়ার করেন, সেখান থেকে বায়ারে আপনাদের নক দিবে বা এই টাইপের একটা কিছু। সেই অবিকল এটাই ধারণা থেকেই হচ্ছে হোসেন ভাই সেখান থেকে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি পায়। তাহলে আমি আমি যেটা বুঝলাম যে আপনার কাজটা সাকসেসফুলি শেষ হয়ে গেছে, এখন আপনার পেমেন্ট ইস্যু নিয়ে আপনার ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। এবং ক্লায়েন্ট আমি আপনাকে আপনি একটা স্ক্রিন আপনি স্ক্রিন শেয়ার করেন আমাদের দেখানোটা। আচ্ছা ঠিক আছে। অনেকেই এসে বিলিভ করবে না যে এটা আসলে আমরা কি এটা ফেক বলতেছি না না রিয়েল। না না আচ্ছা। এটা $1500 একটা অনেক বড় একটা অ্যামাউন্ট, এটা বাংলাদেশি শেয়ার প্রায় 1.5 লাখ টাকার স্ক্রিন। একটা। আচ্ছা ভাই আমি শেয়ার স্ক্রিনে ক্লিক করে কি ডাইরেক্ট শেয়ার দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, শেয়ার স্ক্রিনে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, আমি আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার হচ্ছে। আপনি আপনার দিলাম, সমস্যা নেই। আপনার বায়ারের ইনফরমেশন এই আমি যে দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে ওর ম্যানেজার, ওরে আমি এই যে মেসেজ করছি। মেসেজ এরপর ওর সাথে টেলিগ্রাম। এরপরে এই যে আমার সাথে ডিল হয়েছিল আপনার ইয়া একদম উপরে, উপরেও লেখছে $1500 উপরে উপরে। এই যে এই যে মেসেজটা, এই যে ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট যে মেসেজটা আসলো ক্লায়েন্টের, লাস্ট ডেডলাইন 2 days, পেমেন্ট $1500, পেমেন্ট উইল বি মেড হোয়েন ইউ আর ডান উইথ দ্য প্রজেক্ট, পেমেন্ট উইল বি মেড টু ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, যেটা উনি বলছে যে তুমি তোমার প্রজেক্ট ডান করো, পেমেন্ট আমরা দিয়ে দেবো, সেই বিষয়টা এখানে বলা আছে। পেমেন্ট তৈরি এভাবে হ্যাঁ বলা হ্যাঁ। আছে কি। তো একটু নিচের দিকে আসেন, যেটা আসলে সর্বশেষ ক্লায়েন্টকে পেমেন্ট নিয়ে আপনার যেটা কথা এই যে হচ্ছে। সর্বশেষ আই মানে ওর মেসেজ। পরে এরপর ম্যানেজার আছে, ম্যানেজার। আচ্ছা আচ্ছা।
আপনি এই যে পেমেন্ট যে লাস্ট আমাকে বললেন যে এই যে মার্ক করা একটা স্ক্রিনশট দিলেন, ও, ওইটা এই যে এইখানে, এই যে এইখানে। this is my proof. All right, hold. Will I get back to you concerning your project and paying? Okay. All right, kindly make available your details for payment to be made. আচ্ছা, আপনার পেমেন্ট ডিটেলস ওরা চাচ্ছে আপনার পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন ভাই। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন পেমেন্ট তারা কোথায় দিবে, পেপালে দিবে, পেওনিয়ারে দিবে, না মানে পেপাল পেওনিয়ার এই দুইটাই তো ইন্টারন্যাশনাল বিষয় বা মানে পেমেন্ট মেথড। পেপালেই আপনি ক্লায়েন্টকে বলেন, আপনি কি কোনো কোন মেথডে বা কিসের মাধ্যমে পেমেন্ট নিবেন এরকম কিছু হয়েছে ক্লায়েন্টের সাথে কথা না? কিসের না, আমি এরকম কিছু বলি না, কারণ আমি তো জানি না যে কোনটার মাধ্যমে পেমেন্ট দিব। ও আমার এটা বলছে, আর আমি ডাইরেক্ট আপনার মেসেজ করছি যে আচ্ছা ঠিক আছে, এইভাবে। তাহলে ওকে জাস্ট সিন রিসেন্টলি ক্লায়েন্ট কিন্তু প্রচুর মানে ওখানে প্রচুর অ্যাক্টিভ আমি দেখতেই পাচ্ছি, রিসেন্টলি লাস্ট সিন করছে আপনার মেসেজ। আচ্ছা, তো এখন এখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি পেপালের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিবে, আপনি পেপালের ক্লায়েন্টকে এটাই জাস্ট বলবেন ইউ ক্যান পে মাই পেপাল অ্যাকাউন্ট। তো ক্লায়েন্ট অবশ্যই তো বলবে যে ইয়েস, কারণ পেপালটাই হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট মেথড যেটা আমাদের আচ্ছা বিকাশ, তো এই টাইপের আর কি। তো যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে দ্যাটস ওকে, প্লিজ গিভ মি ইওর মানে পেপাল ইনফো, দেন আমি যে ইনফোটা দেবো সেটা আপনি ক্লায়েন্টকে দিয়ে আপনি পেমেন্টটা নিয়ে নেবেন। তো যেহেতু এটা একটা প্রায় $1500 একটা বিষয়, হ্যাঁ। ঠিক আছে, তো ক্লায়েন্টের সাথে যেহেতু আপনার প্রজেক্ট শেষ হয়ে গেছে, তো আপনি এখন খুব ধীর স্থির ভাবে মানে ক্লায়েন্টকে একদম সম্মানের সহিত কথাবার্তা বলে আপনি পেমেন্টের ইস্যুটা একদম ফাইনাল করেন। আর পেপালের কথা বলেন, আচ্ছা পেপাল বা পেওনের কথা বলেন, যদি সে পেপালে হয়, কারণ পেপালেই সে রাজি হবে এটা আমি 100% শিওর। আর যদি হয় তাহলে আমাকে জানান, আমি আপনাকে পেপাল সাপোর্ট দিয়ে দেবো। এই বিষয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা। আচ্ছা ভাই, আমি কি ওরে বলবো যে ইয়া মানে আপনি কি আমার পেপালে পে করতে পারবেন, এটা বলবো, নাকি বলবো যে আপনার পেমেন্ট মেথড কি, মানে কোনটায় পেমেন্ট করবেন? আমি পেপালের কথাই বলেন, ও পেপালেই তোমার রাজি হবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, এই যে লাস্ট 2 বছর পর আজকে মানে সফল হইলাম লাগতেছে। না এটা তো দেখেন, এটা যে আপনি যে লেগে আছেন, যে আপনি বললেন লাস্ট 2 বছর যে লেগে আছেন তার একটা দেখেন, একটা অ্যামাউন্ট দেখেন, 1.5 লাখ টাকার একটা ফার্স্ট প্রজেক্ট, এটা কি আপনার ফার্স্ট প্রজেক্ট হবে? একদম ফার্স্ট, একদম ফার্স্ট। আচ্ছা, তো আপনার এই ফার্স্ট প্রজেক্ট, এত বড় একটা প্রজেক্ট বা এত বড় একটা অ্যামাউন্ট হওয়ার জন্য আসলে আপনারও যেমন এক্সাইটেড কাজ করতেছে, এটা আসলে খুবই ভালো লাগলো আমারও শুনে। আর আমি আশা করি এবং আপনার জন্য দোয়া থাকলো আপনি ফুল ভাবে সুন্দরভাবে আপনার ক্লায়েন্টের পেমেন্টটা রিসিভ করেন এবং ক্লায়েন্টের সাথে কাজ সম্পূর্ণভাবে শেষ করেন, এটাই দোয়া জি জি। থাকবে। আর হচ্ছে যখন আপনার মানে ইনফো লাগবে, মানে পেপাল ইনফো লাগবে বা ক্লায়েন্টকে যখন আপনার পেমেন্ট মেথডের ইনফো ক্লায়েন্ট আপনার কাছে চাবে, আমাকে জানেন, আমি আপনার সাথে কথা বলে দেন সবকিছু ফাইনাল করে আমি আপনাকে ইয়ে দিয়ে দেবো, ঠিক আছে? জি জি জি। ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ বলেন। তবে ভাই আমি একটা জিনিস লাস্টে একটা কথা বলি। এই যে মানে আপনার ইউটিউব চ্যানেলটা যারা যারা ফলো করবে, আমি নিশ্চিত 100-এ 100 ওরা সফল হবেই। 100, 100-এর উপরে যদি থাকে কিছু, এই ট্রিলিয়ন ধরেন, ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন ওরা সফল হবে। না এটা তো আসলে এই বিষয়টা দেখেন যে আমার চ্যানেলের মধ্যে আউটর মার্কেট প্লেসের টেকনিক গুলো দেওয়া আছে, প্রায় প্রায় 50 প্লাস, প্লাস পোর্টফোলিও প্লাস মেসেজ টেমপ্লেট, মানে আর কি চাই একজন ফ্রিল্যান্সার সফল হতে, আর কি দরকার? জি জি। তো তো, আহ, হোসেন ভাই ঠিক আছে, আপনার সফলতা এবং আপনার বড় প্রজেক্ট এটা কমপ্লিটলি আপনি হাতে পান, এটাই আমার দোয়া থাকবে। আর কোনো হ্যাঁ কোনো হ্যাঁ। কিছু জানার থাকলে বা কোনো কিছু হেল্প লাগে আমাকে সরাসরি কল দিয়ে। ওকে ওকে। আচ্ছা, আপনাকে কি ফেসবুক মেসেঞ্জার কল দিব ভাইয়া? হ্যাঁ, মেসেঞ্জারে আমি একই থাকি, মেসেঞ্জারে আপনি মেসেজ দিলে আপনি আমাকে পেমেন্ট পাবেন এখন থেকে, সমস্যা নেই। আচ্ছা যেহেতু আচ্ছা, আপনার ঠিক আছে। পেমেন্ট বিষয়ে কথা হচ্ছে। জি জি। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।